আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে মা সন্তান দেখে পলাইয়া যাইবে, বাবা সন্তান থেকে পলাইয়া যাইবে, মেয়ে তার বাবা দেখলে দৌড়াইয়া পলাইয়া যাইবে। যেই মাতা পিতা আজকে এত কষ্ট করিয়া সন্তানের জন্য নিজের জীবনটা বিলীন করে দেয়, নিজে একটা সিরালঙ্গি পিন্দা ঘুরে, তারপরেও সন্তানকে দামি দামি কাপড় পরায়। ঈদের দিনের আগের রাতে বাবার হাতে টাকা নাই, কিন্তু বাবা টাকা ধার করিয়া নিজের জন্য জামা কিনে নাই, ছেলে মেয়েদের জন্য জামা কিনিয়ে আনছে। ওই বাবাকে হাসরের ময়দানে যখন সন্তান দেখবে দৌড়াইয়া পলাইয়া যাইবে, মায়ের সামনে যাইয়া বলবে, মা তুমি আমার জন্য জীবনে কি না করেছো রে মা, আজকে একটা নেকের কারণে আমি জাহান্নামী হয়ে যাইতেছি রে মা, একটা নেক তুমি আমায় দিয়ে দাও। মা সঙ্গে সঙ্গে বলবে, দুনিয়ায় আমার সন্তান ছিল, কিন্তু তুমি কে, তোমাকে তো আমি চিনি না। কেমন ভয়ঙ্কর হবে! আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো সাক্ষাৎ দিবে না রে মা। ওই হাসরের ময়দানে এই কুরআনওয়ালাকে আল্লাহ বলবে, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে একজন কুরআনওয়ালাকে, সাহিবুল কুরআনকে আল্লাহ ডাক দিয়া বলবে, ও কুরআনওয়ালা, তুমি দুনিয়ার জমিনে আমার কুরআনের হালালকে হালাল মেনে চলেছো, আমার কুরআনের হারামকে হারাম মেনে চলেছো, আমার কুরআন সিনায় ধারণ করেছো, আমার কুরআনের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছো। আজকে যাও, আমি তোমাকে জান্নাত দিয়া দিব, আর তোমার পরিয়াল থেকে 10 জন মানুষকে সুপারিশ করার অনুমতি আমার আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে যখন কুরআনওয়ালাকে আমার আল্লাহ বলবে জান্নাতে যাও, কুরআনওয়ালা বলবে, আল্লাহ আমি কেমনে জান্নাতে যাইব? ও মাওলা, আমার মাতা পিতা পরের বাড়ি কাজ করিয়া, কত কষ্ট করিয়া এই কুরআন শিখার জন্য আমাকে খরচ দিয়েছে, এই কুরআন শিখার জন্য আমাকে টাকা পয়সা দিয়েছে, কেমনে যাইব জান্নাতে? ও আল্লাহ, শর্টকাট ভাবে বলতেছে, ও আল্লাহ আমার মাতা পিতাকে আমার সঙ্গে দাও, তারপরে আমি জান্নাতে যাইব। আল্লাহ বলবে, যাও যাও, তুমি তোমার মাতা পিতা নিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবে, এখন যাও। বলে, আল্লাহ কেমনে যাইব? আমি যেই বাড়িতে জাগির খাইতাম, ওই বাড়ির মানুষগুলো আমার লাগিয়া কত কিছু করলো। আল্লাহ গো, রাত্রে যখন খাইবার যাইতাম, যাইয়া দেখতাম শাশুমা আমার জন্য বসে আছে, ঘুমাই নাই। এই শীতের রাতে এত কষ্ট করিয়া কত ঠান্ডার ভিতরে বসে থাকে, জাগির সন্তান আসলে তারপরে খাইব, জাগির সন্তানের জন্য ভালো ভালো খাওয়ানগুলো রেখে দেই।